لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ তাআলার ফজলত করো যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মহব্বত করে মহান আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত দান করেছেন এবং শেষ নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলার মহান হুকুম জুমা নামাজ পড়ার জন্য মসজিদে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরে অন্তঃস্থল থেকে আমরা কালিমাতুল শুকর আদায় করি। সবাই আলহামদুলিল্লাহ। আমাদের নবীজির নাম তো সবাই জানেন না সবাই, যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের নবী তো শেষ নবী, আমরা সবাই, আমরা মুসলমান যারা আমরা সবাই জানি যে আমাদের নবী যেই শেষ নবী, যে আমাদের নবীর পরে কোনো নবী আসবে না। আমাদের নবীর পরে কোনো নবী দুনিয়াতে পৃথিবীতে কেউ আসবে না। কিয়ামত পর্যন্ত হইল আমাদের নবীজি, এই নবীজি যত উম্মত আসবে কিয়ামত পর্যন্ত জিন এবং ইনসান আসবে, সকলের নবী হইল আমাদের নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নবী, তারপরে নতুন কোন নবী আর দুনিয়াতে আসবেন না। আমাদের নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তি খতম করেছেন, নবুয়ত তার মাধ্যমে শেষ। ওনার পরে নতুন কোন নবী আসবে না, নবীর দরজা বন্ধ। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, তো যারা নবীজিকে বিশ্বাস করে, যারা নবীজিকে মানে শেষ নবী, তো তাদের কাছে নবীর আদর্শ মানা, নবীর কথা মানা সহজ হবে না। আর যদি আমি সন্দেহ করি শেষ নবী কিনা না নবী আছে, তাহলে কি হবে? তাকে মানা, তার আদর্শ গ্রহণ করা, তার কথা মতো চলা আমার কি হবে? বাস্তবায়ন করা সম্ভব হবে না। কাজেই আমরা জানি এবং কোরআনের মধ্যে প্রমাণ, আগের যুগের তাওরাত এবং ইনজিল আসমানি কিতাবেও প্রমাণ যে আমাদের নবীজি শেষ নবী। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আমাদের নবীজি কি শেষ নবী, আর কোনো নবী আসবে না। নবীজি বলছেন আমি শেষ নবী, আমার কোনো নবী আসবে না। তো আল্লাহ তাআলা বলেন ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। আল্লাহ তাআলা বলতেছেন
যে সূরা সফের মধ্যে যে স্মরণ করুন যখন ঈসা ইবনে মরিয়ম বললেন যে হে বনি ইসরাঈল, ঈসা আলাইহিস সালাম জাতিকে বললেন যে হে বনি ইসরাঈল, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। ঈসা আলাইহিস সালাম জাতিকে বললেন যে আমি নবী হিসাবে তোমাদের কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, আর আমি তাওরাত কিতাবকে সত্যায়ন করার জন্য তাওরাত কিতাবকে সত্যায়নকারী হিসাবে প্রেরিত হয়েছি। আর একটা বিষয় হলো ওয়াবাশশিরুম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, যে আমার পরে একজন নবী আসবেন, রাসূল আগমন করবেন, তার সুসংবাদদাতা হিসাবে আমি প্রেরিত হয়েছি। তার নাম হবে মুহাম্মদ, তার নাম হবে আহমদ। ঈসা আলাইহিস সালাম এই কথাটা তাদেরকে জানাইছেন, তাওরাত কিতাবে ছিল, এই কথাটা আবার কোরআনের মধ্যে আছে। আগের যুগের ইহুদি খ্রিস্টানরা আসমানি কিতাব মানত, ইহুদিরা মানত তাওরাত কিতাব, আর নাসারারা মানত ইনজিল কিতাব। ইনজিল কিতাবেও ছিল, তাওরাত কিতাবেও আমাদের নবীর গুণাগুণ, শেষ নবীর গুণাগুণ কি হবে সব গুণাগুণ উল্লেখ ছিল, যে আমাদের নবীজি হবে শেষ নবী। এই সত্য কাফের মুশরিকরা খ্রিস্টানরা পণ্ডিতরা পর্যন্ত তারা দিচ্ছে, তারা প্রমাণ করেছে যে এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো শেষ নবী। তারা পণ্ডিত ছিল, ইহুদি দার্শনিক ছিল, তারা গণক ছিল, তারা প্রমাণ করছে, তাওরাত কিতাবে পাইছেন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলছেন যে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দ, যে আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, নবীজি বলে গেছে। তো ইহুদি খ্রিস্টানরা বলেন, তারা প্রমাণ করেছে, তারা বলেছে যে তিনি শেষ নবী। এরকম হাজারো প্রমাণ আছে, কিতাবে লেখেন যে 3000-এরও প্রমাণ আছে যে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এরপরে কোনো নবী আসবে না। এরপরে যারা নবুয়ত দাবি করবে, নবীর কথা যারা অবিশ্বাস করবে, তারা মুসলমান থাকবে না, অমুসলিম হয়ে যাবে। কি বলেন, যদি কেউ নবীকে শেষ নবী না মানে তাহলে কি হবে, সে মুসলিম থাকবে? সে তো মুসলমান থাকবে না, অমুসলিম হয়ে যাবে। কাফির মুশরিক নবীকে মানে না, তারা কাফির মুশরিক। যদি মুসলমান হতে হয়, নবীকে শেষ নবী মানতে হবে, নবীকে সত্য নবী মানতে হবে, তারা এর প্রকৃত মুসলমান। তো কাফির মুশরিক পণ্ডিতরা পর্যন্ত প্রমাণ করছে যে প্রসঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 12 বছর বয়স, যখন তখন আবু তালেব, তার হুজুরের নবীজির চাচা, তার সঙ্গে একবার শাম দেশে সফরে গেলেন। 12 বছর বয়স মতো সফরে গেলেন। সফরে যাওয়ার পরে এক জায়গায় অবস্থান করলেন, দীর্ঘ সময় অবস্থান করে না, অবস্থান যখন করলেন তখন কিছুক্ষণ পরেই তার অবস্থান জায়গার পাশে একজন এই খ্রিস্টান পণ্ডিতের আস্তানা ছিল, পণ্ডিতের বাড়ির পাশেই ছিল। তো তিনি কি যেন খুঁজতে খুঁজতে কাফেরের কাছে আসলেন। তারা বলেন, আপনি কি খুঁজতেছেন? একবার নবীর কাছে আসা করছেন, নবীজির কাছে 12 বছর বয়স নবীজি, তার কাছে এসে বলতেছেন, আমি তো তাকেই খুঁজতেছি। তারা বলেন যে ব্যাপারটা কি? তো বললেন যে আমি দেখতেছি যে এই সেখানে এলাকা, পাহাড় পর্বত, গাছপালা, তরুলতা সব কিছু সাজা করতেছে। তো আমরা আমাদের কিতাবেও পেয়েছি যে আখির নবী, শেষ নবী এখানে অবস্থান করবেন, এবং এরকম গাছপালা সেজদা করা নবী ছাড়া কাউকে করতে পারে না। তো তিনি শেষ নবী হবেন। তো তিনি শেষ নবী হবেন, তার পিঠের মধ্যে একটা মাংসখণ্ড, একটা গুটলির মতো একটা বুঝতে ওটা বাতি থাকবে। তো এটা আমরা কিতাবের মধ্যে পাইছি। এই পণ্ডিত বলেন জর্জিস, আর তার ডাক নাম এই আব্দুর রাহেব, বুহাইরা রাহেব ছিল না, বুহাইরা রাহেব নামে তার খ্যাতিমান ছিল। এই বুহাইরা রাহেব তিনি বলেন যে আমার কিতাবে পেয়েছি আমি যে শেষ নবী যিনি হবেন তার পিঠের মধ্যে একটা মাংসখণ্ড থাকবে।
কাফেলার মধ্যে হুজুর সাল্লাল্লাহু কাপড়কে উঠাইলেন, নিজেও দেখলেন এবং সাহাবী যারা ছিল সাথে সঙ্গে ছিল সবাইকে দেখাইলেন যে দেখো এই যে হলো শেষ নবীর আলামত চিহ্ন, এটা আমরা কিতাবে পেয়েছি, যিনি শেষ নবী হবেন তার পিঠের মধ্যে একটা মাংসখণ্ড উঁচু একটা টুকরা মতো থাকবে, তো তিনি শেষ নবী হবেন, তিনি শেষ নবী। কাজেই যারা আপনারা তাকে নিয়ে আসছেন, এই এলাকা তো খ্রিস্টানদের এলাকা, তার গুণাগুণ সম্পর্কে সবাই জানে। যদি আপনারা তাকে এলাকায় নিয়ে চলতে থাকেন, তার তো শত্রু অনেক বেশি, তাকে মেরে ফেলার আশঙ্কা হইতে পারে। কাজেই আপনারা তাকে সামনে না নিয়ে বাড়িতে নিয়ে যান। তিনি কথা বললেন। এই কথা বলার পরে তারা আবার আবু তালেব জানালেন যে তাকে বাড়িতে পাঠায় দিলেই ভালো হয়। তখন তিনি এই সামনে না নিয়ে তাকে বাড়িতে পাঠায় দিলেন, ফেরত পাঠায় দিলেন। ফেরত পাঠানোর পরই কিছুক্ষণ পরে রোম দেশ থেকে 7 জন লোক আসছেন। আয়েশাকে যেন বুঝতেছেন, বলতেছেন যে এখানে কোনো কাফেলা আসছে নাকি। তো সেই পণ্ডিতের কাছে আবার দেখা হয়েছে, বহেরা রাহেবের পণ্ডিত দেখা হইলো। বলেন যে আপনার কোথা থেকে আসছেন, কেন আসছেন? তো তারা বলতেছেন যে আমরা তো এখানে কোনো কাফেলা খুঁজতে আসছি, আমাদের এলাকার পণ্ডিতরা আমাদেরকে পাঠাইছেন যে এই মুহূর্তে এই এলাকা শেষ নবী যিনি হবেন তিনি এই মুহূর্তে এলাকা অবস্থান করবেন, তাকে আমরা খুঁজতে এসেছি। 7 জন লোক আছেন খুঁজতে, আর সেখানকার সকল কৃষ্ণ পণ্ডিতরার মধ্যেই তিনি যে সেই সময় অবস্থান করবেন সবাই জানা দেখে তার পেয়ে ফেলছেন। তারপর এখন দেখে কি করে তারা সবাই তার পেয়ে ফেলছেন যে শেষ নবী এখানে অবস্থান করবেন। তো তিনি বললেন আপনারা যে তাকে খুঁজতে আসছেন, আমরা খুঁজতে আসছি এবং তাকে আমরা হত্যা করে ফেলবো, পাইনি, আমাদের পণ্ডিতরা বলে দিচ্ছেন। তো তিনি বললেন যে আল্লাহ তারা যদি ওনাকে নবী বানায় পাঠায় তাকে দেখেন, তাহলে তোমরা তাকে হত্যা করতে পারবে না, আল্লাহ তাআলাই তো হেফাজত করবেন। কাজে তোমরা তাকে না খুঁজে তোমরা ফেরত চলে যাও। তার কথা শুনে তারাও আসে না খুঁজছে, তারাও ফেরত চলে গেলেন। যে কথা তো ঠিকই, যদি আল্লাহ তাআলা ওনাকে নবী বানায় পাঠায় দেখেন শেষ নবী, তা আল্লাহ তাআলাই হেফাজত করবেন, দুনিয়া কেউ তাকে সামান্য ক্ষতি করতে পারবে না। আল্লাহ যদি কাউকে হেফাজত করে সারা দুনিয়ার মানুষ এরা চোর পরিমাণ ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা এমন ক্ষমতাধর হেফাজতকারী, তো পরে আর তাকে কোনো ধরতে পারে নাই, কোনো ক্ষতি করতে পারে নাই, সেখান থেকে তিনি চলে গেলেন। এরকম আরো পণ্ডিতরা, ইহুদি দার্শনিক যারা, তারা এরকম প্রমাণ করছে যে উনি শেষ নবী হবেন। তার আলামত দেখে তারা বলছেন যে উনি শেষ নবী। এরকম বহু হাজারো ঘটনা আছে যে আমাদের নবী যে হলো শেষ নবী, এরপর নবী আসবেন। তো আমরা তো সবাই নবীজিকে শেষ নবী মানি, কিন্তু কিছু লোক আছে এখনো আছে যে আমাদের নবীজিকে শেষ নবী মানে না, যে ওনার পর আর নবী আসবে। গোলাম আহমদ কাদিয়ানী উনি নবী দাবি করছেন। কাদিয়ানী একটা সম্প্রদায় আছে, তারা এই নবীকে শেষ নবী মানে না, তারা বলে যে আর নবী হবে, আর নবী আসছেন, নবী দাবি করছেন। তাই আমাদের নবী পরে ঈসা আলাইহিস সালাম আসবেন, নবী দ্বারা আসবেন, নবী শেষ হইলে করি, এরকম বিভিন্ন যুক্তি, বিভিন্ন প্রলোভনে মানুষদেরকে বিভ্রান্ত করতেছে। তো আমরা সবাই একমত থাকতে হবে, বিভ্রান্ত হওয়া যাবে না, আমার ঈমান হারা হওয়া যাবে না যে আমাদের নবী যেই শেষ নবী, এরপর নবী আসবে না। ঈসা আলাইহিস সালাম আসবেন, নবী হিসেবে আসবেন না। ঈসা আলাইহিস সালাম আসবেন আমাদের নবীর উম্মত হিসাবে আসবেন, নবী হিসেবে আসবেন না। ঈসা আলাইহিস সালাম দোয়া করছেন আল্লাহর কাছে, যেহেতু শ্রেষ্ঠ নবী, তো আমি তার উম্মত হইতে চাই। আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন, তিনি উম্মত হিসেবে আসবেন। একটা বিষয় হলো ঈসা আলাইহিস সালাম তো ঈসা আলাইহিস সালাম তাদেরকে হত্যা করতে পারেন নাই, ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ তাআলা কোরআনে মধ্যে বলছেন ঈসা আলাইহিস সালাম জাতি তাকে হত্যা করতে পারেন নাই, ফাঁসিতে ঝুলাতে পারেন নাই। তারা সন্দেহের মধ্যে পড়ে গেছে যে ঈসা আলাইহিস সালামকে মারছে না। তো ঈসা আলাইহিস সালাম তো আল্লাহ তাআলা জীবিত উঠে নিয়ে গেছে, আসমানে আছেন। তো আবার তিনি দুনিয়াতে আসবেন, উম্মত হিসেবে আসবেন, এবং তিনি তো মওত বাকি রয়েছে, মানুষের মৃত্যুবরণ কইরা সেই যেতে হবে।
তিনি মৃত্যুবরণ করার জন্য আল্লাহ তাআলা নিজাম অনুযায়ী সেই হিসেবে তিনি দুনিয়াতে আসবেন, আগমন করবেন, কিন্তু নবী হিসেবে তো আসবেন না। নবী তো আমাদের নবী যে শেষ নবী, এটা কিন্তু অনেকেই বোঝেন না, বোঝার কারণে কিন্তু বিভ্রান্ত করে। তো আমরা সবাই একটু অটল থাকবো, অনড় থাকবো যে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী, তিনি শ্রেষ্ঠ নবী, তাকে আমরা মানি, তার কথা মতো আমরা চলবো। যারা এই নবীর কথা মতো চলবে তারাই হবে নবীর প্রকৃত উম্মত। আর যারা নবীর কথা মতো চলবে না, নবীকে মানবে না, তারা তো প্রকৃত উম্মত হইতে পারবে না। নবীর শ্রেষ্ঠ মধ্যে হইতে তারা পারবে না, তারা বিভ্রান্ত হবে, পথহারা হবে, পথভ্রষ্ট হয়ে যাবে। যারা নবীকে মানবে না তারা পথভ্রষ্ট হয়ে যাবে, অমুসলিম হয়ে যাবে। এই জন্য আমরা সবাই নবীকে শেষ নবী মনে প্রাণে গ্রহণ করব, তার কথা মতো আমরা চলবো, তার আদর্শে আমরা বাস্তবায়নের মধ্যে বিক করবো। হ্যাঁ, সুন্নাতগুলো আমরা কায়েম করবো, সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই শ্রেষ্ঠ নবী এবং শেষ নবীর আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। সকল না আমি যারা সুন্নত করে, যারা সুন্নত করে নেন।